না, পরিবর্তন হলে এখানে যেটা সবচেয়ে বড় বিষয় গরুর হাটে যাতে গরু যারা ব্যাপারী আসে তাদের নিরাপত্তাটা রক্ষা করা। তো এইখানে আমাদের পুলিশ কমিশনার মহোদয় এবং ডিআইজি মহোদয় ওনাদের সাথে আমাদের একটা হয়েছে, কথা হয়েছে, মিটিং হয়েছে। ওনারা যথেষ্ট সংবেদনশীল এবং এই ক্ষেত্রে তারা প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছেন। আর আমাদের বিষয়টা হলো যেটা আমাদের গরুর হাটে যে ময়লা আবর্জনা যে দূরীকরণের যেটা কনজারভেন্সি শাখা, এখানে আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা কমিটি আছে, উনি এটা দেখভাল করবেন এবং যেখানে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই করবেন। আর একটা পানি সরবরাহটা যাতে সঠিক থাকে এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিষয় কমিটি গঠন করে দেওয়া আছে এবং তাদেরকে সুপারভাইজ করার জন্য আমাদের ঊর্ধ্বতন অফিসারদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যেমন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের সচিব সাহেব আছেন। সবাই মিলে তারা দেখবে, ওভারঅল তারা বিষয়গুলি দেখভাল করবে। আর যেটা হয়েছে যে জনগণের দাবির প্রেক্ষিতে আমরা এবার 1% কমিয়েছি, যাতে এই হাসিলটা 1% কম হবে। আগে 5% ছিল, এবার 1% কমিয়েছি। আল্লাহ আশা করছি যে এই ক্ষেত্রেও আমরা গতবারের চেয়ে বেশি আমরা হাসিল পাবো এবং গভর্নমেন্ট ফান্ডে টাকাগুলি জমা হবে। ওভারঅল সব মিলে দল মত নির্বিশেষে সবাই আমাদেরকে সহায়তা করছে এবং করবে ভবিষ্যতেও। ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপরে সুশীল সমাজের প্রতিনিধি, ওভারঅল আপনারা সাংবাদিক সাহেবরা তো আছেনই, সবাই সম্মিলিতভাবে সহায়তার ভিত্তিতে এই হাটটি পরিচালিত হবে। আশা করি আমরা সফল হব এবং আপনারা বিষয়গুলো একটু দেখভাল করবেন। জাল টাকা বিভিন্ন জায়গায় আগে বিভিন্ন নামে টাকা উঠানো হতো, যারা নিয়ে আসতো গরু, এই বিষয়ে আপনারা কি? না, জাল টাকার বিষয়ে যে বাংলাদেশ ব্যাংকের যে একজন ডিরেক্টরের নেতৃত্বে একটা কমিটি গঠন করা আছে, এখানে জাল টাকা যাচাইয়ের ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। আর বিভিন্ন জায়গা থেকে যেটা বলছেন, এখানে আমরা টোটালি আমরা নিষেধ করেছি, যদি এই ধরনের ঘটনা ঘটে আমাদের আওতাধীন হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। Voice of Tiger.